যেন না শোনার ভান করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। বউ ছাড়ো আমাকে, আমার লাগছে। বউ বলতেই ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর বলল, কি রে, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ঠিক আছে দেখো, আমি তোমাকে না, তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। ও, বেশ করছি ধরেছি। তুই যদি ঘুমের মধ্যে বিছানা থেকে নিচে পড়ে যাস, তাই ধরে রেখেছি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি যে পড়ে যাব? বড় মানুষও তো না তুই। হয়েছে, আমাকে ছাড়ো, এখন আমি উঠবো। ছাড়বো পরে, প্রথমে আমার মর্নিং কিসটা নিয়ে নিই তারপর। মর্নিং কিস আবার কি জিনিস? গাধা, এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুই আমার গালে আর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হবি। এতে তো শরীর স্বাস্থ্য মোটা হবে। কি সত্যি নাকি? না বাবা, দরকার নেই এত শরীর স্বাস্থ্যের। পরে সবাই আমাকে আবার মোটু আবির বলে খ্যাপাবে। তোর দরকার না হলেও আমার আছে। কিস দে আমাকে, না হলে ছাড়বো না। আমি কিন্তু আম্মুকে ডাক দিব। কথাটা বলার সাথে সাথেই গালে আর একটা থাপ্পড় পড়ল। এই জন্যই তোকে পিচ্ছি বলি। যা ডাক আম্মুকে, ভুলে যাস না এখন আমি তোর বউ। আমার যথেষ্ট অধিকার আছে তোর উপর। কিন্তু আমি তো তোমাকে বউ হিসেবে মানি না। কিন্তু আমি মানি। তুই মানিস কি মানিস না সেটা একান্তই তোর ব্যাপার। এখন আমাকে না আদর করলে তোকে ছেড়ে দিব, উল্টা তোকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ মেরে ফেলবো। আমাকে মেরে ফেললে তো আমার আম্মু অনেক কান্না করবে। আমিও কান্না করব, তাই চুপচাপ আমি যা বলছি তাই কর। কি আর করার, ও যা জেদি মেয়ে। আমি যদি এখন ওর কথা না শুনি তাহলে আজকে সারা দিনেও ও আমাকে ছাড়বে না। তাই আর সময় নষ্ট না করে চোখ বন্ধ করে ওর কপালে আর এক গালে চুমু দিয়ে দিলাম। এক গালে কেন দিলি? অন্য গালটা কি দোষ করলো? না, হয়েছে, এখন ছাড়ো তো, না হলে কিন্তু আমার রাগ উঠে যাবে। হারামজাদা, তুই কি চুমু দিলি নাকি আমার গালে থুতু ভরিয়ে দিলি? আমার গাল এমন ভিজে গেল কেন? হি হি হি, দুটোই করে দিছি। আরও জোরে করবে আমাকে চুমু খেতে বলে আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে গেলাম। বিলাই বান্দর হনুমান, পিচ্চি কোথাকার পিচ্চি কুত্তা। দাঁড়া, তুই নড়বি না একদম। এই রে পাগলি খেপসে, এখন কি ও আমাকে বালিশ দিয়ে মারবে নাকি? কেমন রাগে ওর গালগুলোকে ফুলিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি সাথে সাথে রুম থেকে দৌড়ে বের হয়ে এসে এপাশ থেকে ডোরটা লক করে দিলাম। হা হা হা, এখন যত রাগ সব ঘরের মধ্যেই দেখাও। তারপর আবির রিভাকে রুমের ভেতর আটকে দিয়ে ওয়াশরুমে ব্রাশ হাতে নিয়ে ঢুকে পড়ে। তারপর ব্রাশ করা শেষে একবারে গোসল করে নেয়। তারপর গোসল শেষে আবির একটা লুঙ্গি পরে নিচে তাদের ডাইনিং রুমে চলে আসে নাস্তা করতে। আবির নিচে আসতেই দেখে ডাইনিং রুমে খাবার টেবিলে আগে থেকেই রিভা বসা। আবির রিভাকে দেখে ভূত দেখার মতো যেন চমকে যায়। সে তো তাকে রুমের দরজাটা বন্ধ করে রেখে আসছিল, তাহলে এত তাড়াতাড়ি বের হলো কিভাবে? আবার তার মনের ভুল নয় তো? এই ভেবে আবির নিজের হাতে নিচেই চিমটি কাটে আর চিৎকার করে ওঠে। কি রে, তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? গোসল শেষ হলো তোর? আয় বস, আমি তোদের খেতে দিই। তারপর আমি আম্মুর কথায় এগিয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। রিভা তখন আমার সামনে একটা কাটা চামচ দিয়ে নুডলস খাচ্ছিল। আমি বসতেই ও কেমন জোরে জোরে কাটা চামচ দিয়ে প্লেটে আঘাত করলো। মনে হয় আমাকে ভেবে এরকম করতেছে। এই শয়তান, তুই বৌমাকে রুমে আটকিয়ে দিয়েছিলি কেন? কখন আম্মু? কখন মানে? দেখ, মিথ্যা কথা বলবি না একদম। এরকম দুষ্টুমি কেউ করে বলতো? তুই কবে আর বড় হবি? আর এখন তোরা কিন্তু স্বামী স্ত্রী, এখন তো তোরা তোদের ঝগড়াটা ছাড়। আম্মু আমি কি ঝগড়া করি নাকি? ওই তো সব সময় করে। আর তুমি জানো আম্মু সকালে ও আমার সাথে কি করেছে? দেখেছো আম্মু, তোমার ছেলে নিজের দোষটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। ও নিজে যেন কিচ্ছু জানে না। হয়েছে, এবার থাম তোরা। আবির শোন, তুই এখন থেকে বৌমার সব কথা মেনে চলবি, একদম ওর সাথে ঝগড়া মারামারি করবি না। তাছাড়া দুজনে মিলেমিশে নিজেদেরকে মেনে নাও, আর আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাও। বয়স হয়ে যাচ্ছে তো আমার। আম্মু তুমি এসব কি বলছো? আমি কিন্তু উঠে যাব এখন এখান থেকে। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা বাবা, আর বলবো না, কিন্তু কথাটা তোরা দুজনেই মাথায় রাখিস। তারপর আবিরের আম্মু আবিরকে খেতে দিল। ওরা দুজনেই সামনাসামনি বসেছে। খাওয়ার সময় টেবিলের নিচ দিয়ে ভুলবশতই আবিরের পায়ের সাথে রিভার পা লেগে যায়। এতে সাথে সাথে আবির নিজের পা সরিয়ে ফেলে, যা দেখে রিভার বড্ড বেশি রাগ হয়।
তাই এবার সে ইচ্ছে করেই পা লম্বা করে দিয়ে আবিরের পায়ের সাথে পা লাগিয়ে সুরসুরি দিতে থাকে। আবির তাতে রেগে চোখ বড় বড় করে রিভার দিকে তাকালেও তার আম্মুর জন্য সে কিছু বলতে পারে না। ওইদিকে রিভাও আবিরের দিকে তাকিয়ে জিভ বের করে আবিরকে ভেঙাতে থাকে আর মনে মনে আবিরকে হনুমান গরু পিচ্ছি বাদর বলে গালাগালি করতে থাকে। এর মধ্যেই আবিরের কাশি উঠে যায় আর সে তার সামনে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করতে থাকে। এর মধ্যে রিভার মনে পড়ে আজ সকালের কথাটা, মানে হলো সকালে আবির যে রিভার গালে চুমু দিতে গিয়ে রিভার গালে থুতু লাগিয়ে দিয়েছিল সে কথাটা। আবিরের বাচ্চা, তুই সকালে আমার গালে থুতু লাগিয়ে দিয়েছিলি তাই না? দাঁড়া, আমি তোকে থুতুই খাওয়াবো। তারপর আমি আমার খাওয়া চামচটা জিভ দিয়ে এঁটো করে আবিরের খাবারের চামচটার সাথে বদলে দিলাম। আবির, তুই ঠিক আছিস বাবা? কি হলো হঠাৎ? খাবার সময় কাশি উঠলো কেন তোর? কি জানি আম্মু, নিশ্চয়ই এই শাকচুন্নিটা মনে মনে তোমার ছেলেকে বকা দিচ্ছিল। দেখেছো আম্মু, সব কিছুতেই ও কেমন আমায় খোঁচা দিয়ে ঝগড়া করে। আহা, ও তোকে খেপাচ্ছে, তুই চুপচাপ খা তো মা। আমার কথা কেউ বিশ্বাস করতেই চায় না। মনে হয় আমি এই বাড়ির কারো কেউ না, রিভাই সব। তারপর আমি আবার খাওয়া শুরু করলাম, কিন্তু এবার খাবারের টেস্ট একটু অন্যরকম লাগছে। কেউ আবার আমার খাবারে কিছু মিশিয়ে দিল না তো? শুকে দেখি তো। ওই পাগল ছেলে, কি করছিস? খাবার শুকে দেখছিস কেন? ও তুমি বুঝবে না আম্মু। না, খাবারটাও তো ঠিক আছে, তাহলে গন্ডগোলটা কোথায়? এ কি, আমার খাবারের চামচটা এমন রিভা আপুর ঠোঁটের মতো লাল কেন? তাহলে কি ও কিছু করছে? আমি রিভা আপুর দিকে তাকিয়েও দেখি ও কেমন মিটিমিটি হাসতেছে। ওর এই হাসি বলে দিচ্ছে ওই কিছু একটা করেছে। ছি ছি, নাউজুবিল্লাহ। রিভা আপু ওর ঠোঁটের উপর লিপস্টিক আর থুথু লাগিয়ে দিচ্ছে আমার চামচে। ও এক থু। তারপর আমি উঠে বেসিনের সামনে গিয়ে বমি করে দিলাম। কি রে মা, তুই কি কোনো দুষ্টুমি করেছিস? না তো আম্মু। আচ্ছা আমি উঠি, আমার খাওয়া শেষ। তারপর রিফা হাত ধুয়ে টেবিল থেকে উঠে আবির এর পেছনে পেছনে রুমে চলে যায়। গিয়ে দেখে আবির রুমের সোফার উপর শুয়ে নিজের গলায় হাত বোলাচ্ছে। কি হলো, গলায় কি সাপের বিষ আটকে গেছে? এরকম করছিস কেন? ফকিন্নি, তুই কিছু করছিস?